ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুর। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে তেলাপিয়া মাছ আর ছেলের একটা মিক্স ভেজ উচ্ছে আলু মাখা এই হয়েছে আজকে দুপুরে। বেশি চাপ নিইনি, কারণ এদিকে হচ্ছে তোমার দুপুরের পিঠেটা, এই যে সরা পিঠে হচ্ছে, সরা পিঠে করে করে এই যে দুধে চুবানো হচ্ছে। ওই জন্য আজকে রান্নাবাড়ি বেশি করিনি, কারণ আজকে হচ্ছে রান্নার থেকে পিঠের দিন। আর আমাদের হচ্ছে সরা পিঠেটা খুব পছন্দ আমাদের সবার, সবাই তো সরাতে করে, আমি কিন্তু ওই যে ইডলি মেকারে করছি। খুব সুন্দর গোল গোল ছোট্ট ছোট্ট হচ্ছে, এই যে দেখুন খুব সুন্দর হচ্ছে। যেটা সরাতেও হয়তো আমি ঠিকভাবে বানাতে পারতাম না, তা সেটা আমি কিন্তু ইডলি মেকারে খুব সুন্দরভাবে উঠছে, পুরোটা উঠছে, অপূর্ব দেখতে লাগছে যখন তৈরি হয়ে যাচ্ছে। তা হচ্ছে এই যে দিয়ে আমি একটু ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য, 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। তারপরে যখন খুলবো খুব সুন্দর উঠে উঠে আসছে আপনি থেকে। আর এই পাশে দুধ গরমের মধ্যে চোবানো আছে, ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। লাস্টে হচ্ছে গুড় দেবো এর মধ্যে, আর একটু এলাচ দেব, আর হচ্ছে আর একটু পায়েস করব। এই হলো আজকে আমাদের পৌষ সংক্রান্তির পিঠের দুধ পুলি আর পায়েস। আপনাদের বাড়িতে কার কার বাড়িতে কি কি হচ্ছে একটু কমেন্ট করে জানাবে। এই যে প্রায় হয়ে এসছে, এখনও আরেকটু হবে, কারণ যত ভালো এটা ঢাকা হবে তত সুন্দর উঠে যাচ্ছে, খুব সুন্দরভাবে উঠছে বড়া ইয়েগুলো, সরা পিঠেগুলো খুব সুন্দর উঠছে। ঠিক আছে, আচ্ছা কার কার বাড়িতে মানে পিঠে হচ্ছে আজকে? প্রায় সবাই বাড়িতেই হচ্ছে, এটা ভুল বলা যে কার কার বাড়িতে হচ্ছে। তা সবাইকে শুভ পৌষ সংক্রান্তি আমার তরফ থেকে, মিঠু মুখার্জি প্রোফাইল থেকে সবাইকে শুভ। ফ্রেন্ডস একটু দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, এটা একটু বেশি হয়ে গেছে আমার। এই দেখুন ফ্রেন্ডস, এই যে অনেকক্ষণ রাখা হয়ে গেছে এটা আমার, আর একটু আগে আগে এই যে ফ্রেন্ডস খুব সুন্দরভাবে পিঠটাও হচ্ছে, পেছনটা মানে ঠিক আমরা দিদা ঠাকুমাদের হাতে যেরকম খেতাম ঠিক সেইভাবে হচ্ছে, অপূর্বভাবে উঠছে এটা। এই যে দেখুন ফ্রেন্ড, এই যে খুব সুন্দরভাবে উঠছে গোল গোল করে। সাথে সাথে আমি এই যে দুধে ছেড়ে দিচ্ছি সব। আমি মানে সরাতেও করেছি, কিন্তু এত সুন্দর আমি সরাতে উঠাতে পারিনি যত সুন্দর আমার এই ইডলি মেকারে উঠছে, মানে খুব সুন্দরভাবে উঠছে। এই যে গোল গোল করে করে উঠে যাচ্ছে, এই যে পুরো গোল গোল উঠে যাচ্ছে, পেছনটাও ভাজা হয়েছে। এটা একটু বেশি রাখা হয়ে গেছিলো আমার, আর একটু তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে দিতে হতো আমার। তা আমি ভিডিও মানে কথা বলার চক্করে এটা বন্ধ করতে তাড়াতাড়ি পারিনি। তা এটা ওই জন্য একটুখানি, এই যে ফ্রেন্ডস এটা খুব সুন্দর উঠেছে। এই যে এটা দেখুন, এটার পেছনটা এই যে খুব সুন্দর এটা উঠেছে। এই যে দুধে ছেড়ে দিলাম, সব সাথে সাথেই দুধে ছেড়ে দিচ্ছি। এই যে দুধটা পুরো গাঢ় একদম ক্ষীরের মতন হয়ে এসছে, এর মধ্যে শুধু গুড় ছাড়বো, গুড় আর এলাচ থেতো করে দেব। আমি কিন্তু আগেও পিঠে করেছি, কিন্তু এত সুন্দর আমি ওঠাতে পারিনি, কিন্তু এবছর আমার পিঠে খুব সুন্দর উঠছে, গোল গোল একদম খুব সুন্দর, ছোট্ট ছোট্ট একদম গোল গোল, খুব অপূর্ব দেখতে লাগছে আমার। আর নিজে দেখবেন একটা কাজ যদি ভালো হয়, নিজের একটা স্যাটিসফ্যাকশানও আলাদা থাকে, আর আনন্দও হয় যে না আমি কাজটা ভালো করেছি, খুব সুন্দর দেখ। যারা ফেসবুকে কাজ করতে করতে ধৈর্য হারিয়ে ফেলছো, লাইক নেই, কমেন্ট নেই, ভিউজ নেই, তারা একটু ধৈর্য ধরে কাজ করো। দেখবে এমন একটা দিন আসবে যে তোমরা তখন তোমাদের আসা কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার টাইম পাচ্ছ না, এতটাই ব্যস্ত হয়ে যাবে। ধৈর্য ধরে কাজ করো, সফল হতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, তাই না? কোনো কিছু তো সহজে পাওয়া যায় না, পাওয়া যায় কি জীবনে? আর ধৈর্য ধরে কাজ করলে, তার সফলতা পেলে তার মজাটা বা তার আনন্দটা কিন্তু আলাদা। আর চট করে যদি কোনো জিনিস পেয়ে যাও, সেটার কিন্তু সেই মজাটা থাকে না। কি বন্ধুরা, ঠিক বললাম তো?
শর্ট ভিডিওতে এগুলো সেভ করেছিস? হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমার কালকে ছেলের জন্মদিন, ওই জন্য আজকে কিছু রেডি করে রাখছি। কালকে আমি একা হাতে সব করব, ওই জন্য সব কিছু রেডি করে রাখতে হচ্ছে। এখানে এই চাটনির, এটা আজকে দুপুরের ডাল, টমেটো ডাল, এটা একদম গাঢ় গাঢ়। আলু মাখা হবে, এখানে বেগুন ভাজা, ডিমের মামলেট হবে আজকের। আর কালকের কি কি হবে সেটার জন্য অল্প অল্প রেডি করে রাখছি। কালকে কি করব সেটা আপনাদের সাথে কালকে করব, কিন্তু আজকে একটুখানি রেডি করে রাখছি বলে আপনাদের সাথে অল্প করে শেয়ার করে রাখছি।